বেগম খালেদা জিয়া এত কিছু থাকার পরও দুনিয়াতে থাকতে পারছেনি বলে। আরো জোরে বলেন, যারা বেগম খালেদা জিয়ারে মহব্বত করো ও আল্লাহর বান্দারা, জানো কেমন একজন নেত্রী ছিল। আদর্শ যদি গ্রহণ করতে চাও, যদি তোমার বিএনপি মানতে হয়, এই আদর্শই মানা লাগে। আল্লামা মামুনুল হক বলেন, ও আল্লাহর বান্দা, হুজুর যখন দেখা করতে গিয়েছিলেন, ও আল্লাহর গোলাম, 5ই আগস্টের পরে আল্লাহর বান্দা দেখা করার জন্য গিয়েছেন। লম্বা সময় পর্যন্ত প্রায় ঘন্টা খানিকের কাছাকাছি কথা হয়েছে। আল্লাহর বান্দা এই ঘন্টা খানিক কথার মধ্যে একটা কথাও বলে নাই। এই যে বান্দা এত বছরের পর বছর জুলুমের শিকার, এত বছরের পর বছর কষ্ট পেয়েছে, কোনো কথা নাই, শুধুমাত্র একটা কথা, হুজুর আপনাদের কথা মানুষেরা শোনে। আপনার বাবার সাথে আমাদের রাজনীতি, সব সময় একসাথে রাজনীতি করা, আপনাদের কথা মানুষেরা মানে, সব মানুষ একটা মেসেজ জানাইবেন, এই দেশ আমার, বাংলাদেশ আমার, এই দেশের সম্পদ যেন দুনিয়ার জনগণ নষ্ট না করে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন। ওরে যুবক, আরেকটা কথা তিনি বলেছেন, হযরত আমাদের দ্বারা ইসলামের কিছু আশা করবেন না, কারণ ইসলাম প্রতিষ্ঠিত করা আমাদের কাজ না, আমরা সেই কাজ নিয়ে কাজ করি না। তবে আপনারা কাজ করবেন, সাপোর্ট দিয়ে যাব আমরা। এরে আল্লাহর গোলাম যুবক, আল্লাহর বান্দীদের কি তো আল্লাহ কোন নেক আমলের দ্বারা বান্দা মাফ করবে? 1993 সালে তাসলিমা নাসরিন দেশান্তর হওয়ার পেছনে আল্লাহর বান্দির অবদান আছে, জোরে বলেন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, কারণ তুমি যতই বড় নেতা হও না কেন, যত বড় ব্যক্তি হও না কেন, মরণ আছে না নাই? আরো জোরে বলে। এই কথা বাস্তব কথা, দুনিয়ার এমন কেউ নাই, আমার নবীও আছে না চলে গেছে? আরো জোরে বলেন। নবী আমার দুনিয়াতে থাকতে পারেন নাই বিদায়, যদিও কবরে হায়াতুন নবী, আমার মায়ের নবী এত অসুস্থ, আমার নবী এত অসুস্থ, নবী আমার কপালের মধ্যে কাপড় রাখেন ফাতেমা, কাপড়টা সেকেন্ডেই গরম হয়ে যায়। নবী বলেন, ও ফাতেমা জানো আমার জ্বর তোমাদের সাধারণ মানুষের মতো না, তোমাদের 8-10 জনের যেই পরিমাণে 40 জনের জ্বর, সেই 40 জনের একা জ্বর আমি নবীর আল্লাহ দিতেছে। কি পরিমাণে কষ্ট! ওরে আল্লাহর বান্দা, রাহমাতুল লিল আলামিন কি পরিমাণে কষ্ট করতেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থতায় আমার মায়ার নবী পড়ে আছেন। এমন সময় দরজায় কে যেন আওয়াজ করতেছে। নবী আমার ডাক দিয়া বলে, ফাতেমা তাড়াতাড়ি দরজাটা খুলে দাও, তাড়াতাড়ি যাও দরজাটা খুলে দাও। ফাতেমা দৌড়াইয়া দরজা খুলতে গেছে। দরজাটা খোলার পর ফাতেমা তাকাইয়া দেখতে পায় এত বড় লম্বা আকৃতির মানুষ
মাথাটা তার যার আসমানে, পাটা যার জমিনে। এত লম্বা আকৃতির মানুষ তো কোনো দিন দেখে নাই। এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। একটা দৌড় দিয়া বাবার কাছে চলে আসছে, ও বাবা, এমন মানুষ আমি মক্কায়ও দেখি নাই, মদিনায়ও দেখি নাই। এত বড় আকৃতির মানুষ, যার মাথাটা আসমানে, পাটা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। নবী আমার ডাক দিয়া বলেন, হাদা মালাকুল মাউত। ও মা, দরজাটা খুলে দাও, এটা মালাকুল মাউত ফেরেশতা। এই কথা বলা মাত্র ফাতেমা চোখের পানি ফেলায় অঝোর দাঁড়ায় কান্নার আওয়াজ। বাবা না না, আমি দরজা খুলব না, কারণ বাবা তুমি কত অসুস্থ, বাবা আজকে কতদিন তুমি বিছানায় থেকে উঠতে পারো না। বাবা না না, আমি মালাকুল মাউতরে আসতে অনুমতি দিব না। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, মালাকুল মাউতের অনুমতি লাগে না, অনুমতি ছাড়াই মানুষের কাছে আসে। আমি নবীর সম্মানার্থে সে অনুমতির জন্য দাঁড়ায় আছি। বলে, বাবা তুমি চলে গেলে আমি কারে নিয়ে থাকব? তুমি যদি নাই থাকো, কারে নিয়ে থাকবো বাবা? ও বাবা, আমি অনুমতি দিব না। বাবা কানে কানে সন্তানকে ডাক দিয়া বলে, ও ফাতেমা, আমার ইন্তেকালের পর সবার আগে তোর সাথে দেখা হবে, তোর সাথে সাক্ষাৎ হবে। আমার নবী এই কথা বলার পর ফাতেমার মনটা আনন্দিত হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা, যখন রহমাতুল লিল আলামিনের সামনে মালাকুল মাউত দাঁড়ানো, এরে আল্লাহর বান্দা যুবক, মালাকুল মাউত আমার নবীর সামনে হাজির। রহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী জিব্রাইলের অপেক্ষায় আল্লাহর নবীর সামনে জিব্রাইল আসার পর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম লামাইয়িতুন। ও পয়গম্বর, আপনিও মারা যাবেন, দুনিয়ার সব মানুষেরা মারা যাবে। এরে আল্লাহর বান্দা, এই কথা শোনার পর আমার মায়ার নবী চোখের পানি ফালায়া কান্না করে। আল্লাহর নবীরে এবার জিব্রাইল ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি কেন কান্না করেন? আপনি কি আপনার কন্যা ফাতেমার জন্য কান্না করেন? নবী বলে, না না, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা তু জান্নাতের সব মহিলাদের সরদার। আমি ফাতেমার জন্য কান্না করি না, তাহলে কেন কান্না করেন গো নবী? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করেন? নবী আমার বলেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের সব যুবকদের সরদার। আমি এই জন্য কান্না করি না, তাহলে কেন কান্না করেন গো নবী? ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলতেছে, আমি আমার উম্মতের জন্য কাঁদি। কারণ আল্লাহ কোরআনে জানাইয়া দেন,
ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও পয়গম্বর, যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আল্লাহ আযাব দিবে না, গজব দিবে না। আমি নবী ছিলাম, আমার উম্মতকে আল্লাহ বাঁচাইয়া দিয়েছে আমার ইন্তেকালের পর। আমার উম্মতের কি হালত হবে? ও আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল। এবার আল্লাহর তাআলার ফেরেশতা জিব্রাইল বলেন, ও পয়গম্বর, আপনার যেই উম্মত আপনার আদর্শ অনুযায়ী চলবে, আপনার হুকুম মেনে চলবে, আপনার তরিকা অনুযায়ী চলবে, ওই বান্দাগুলোর আযাব গজব দিবে না, বরং আল্লাহ তাদেরকে শান্তির ফায়সালা করে দিবে।